ফাইনালি ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইটটা ডিএনএস মোটরসে অ্যাভেলেবল হয়েছে। এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই কালারটা কোথায় অ্যাভেলেবল পাবো। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোথা থেকে পারচেজ করতে পারবেন, কোনো প্রকার ডিসকাউন্ট আছে কিনা, A to Z ডিটেইলস জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই যারা এই বাইকটা খুঁজতেছিলেন অথবা এই বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। স্যার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ লিকুইড কুল FI 155 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 18.4 PS 10,000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.2 নিউটন মিটার 7,500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনারা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক উইথ ABS সেন্সর। এর পাশাপাশি বাইব্রির 2 পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন, সামনে অনেক বড় সাইজের একটা ডিস্ক এবং ABS যেহেতু রয়েছে। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক, ABS সেন্সর এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার দেখতেই পাচ্ছেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার খুব সহজে টায়ারটা স্কিড করবে না, এবং টায়ারটাও খুবই ভালো মানের রাখা হয়েছে। MRF এর 100 সেকশনের টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বিশেষ করে কালার কম্বিনেশনের সাথে দেখতে পাচ্ছেন দুটো টায়ার বা দুটো রিম কালার কম্বিনেশন করে দিছে অরেঞ্জ কালারের। এটার কারণে সামনাসামনি বাইকটাকে দেখতে অনেক বেশি জোস লাগতেছে। আর MRF এর টায়ার যেহেতু ব্যবহার করা হয়েছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের খুবই ওয়াইড একটা MRF এর টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন। 140 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। টায়ারটা দেখতেও খুবই ভালো লাগতেছে এবং এটার গ্রিপ খুবই ভালো পাবেন, কর্নারিং করতে পারবেন খুব কনফিডেন্টভাবে। এবং বিল্ট ইন এখানে টায়ার হাগার পেয়ে যাচ্ছেন। এটার কারণে লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি জোস লাগতেছে। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখন এইটার মধ্যে ব্যবহার করা হয়েছে আপস অ্যান্ড ডাউন গোল্ডেন কালারের সাসপেনশনটা। এটার ফিডব্যাক খুবই ভালো। আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ফিডব্যাক সম্পর্কে সবাই অবগত আছেন। আর যখন বাইকটা ভাঙাচোর রাস্তায় রাইড করবেন তখন ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন মনোশক সাসপেনশন, অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আপনারা নিজেরাও যখন ভাঙাচোর রাস্তায় রাইড করবেন তখন সাসপেনশন ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর এটার সিট হাইট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন টুইন স্পোর্টি সিট রয়েছে। যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই টুইন সিট থাকবে। রাইডারের সিটটা যথেষ্ট ওয়াইড, রাইডার মোটামুটি কমফোর্টেবল ভাবে বসতে পারবে। যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই ব্যাক পেন হ্যান্ড পেন হবে, কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সিটটা। আর পিলনের সিটটা অতটা কমফোর্টেবল না, পিলনের সিটটা খুবই ছোট। স্পোর্টস বাইক যেহেতু অবশ্যই পিলনের সিটটা ছোট থাকবে, কিন্তু রাইডারের সিটটা যথেষ্ট ওয়াইড। এটার সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। সো 5 ফিট 5-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। এর নিচে হলে একটু প্যারা হয়ে যাবে। আর টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটাকে দেখায়, টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি স্পোর্টি লাগে। এখানে আপনারা পাচ্ছেন LED টেল লাইট, ফুললি LED টেল লাইট রাখা হয়েছে। ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। এখানে LED দিলে একটু ভালো হতো, কিন্তু এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। এবং রিফ্লেক্টর রয়েছে এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, এবং এখানে একটা লাইট রয়েছে যে কারণে আপনার রাতের বেলা নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এবং এক্সজস্ট পাইপটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন খুব কিউট ডিজাইনের একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটা খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই জায়গাটাও পুরোপুরি অ্যালুমিনিয়ামের। এটার বিল কোয়ালিটি নিয়ে ইয়ামাহা কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। যেহেতু অনেক দামি একটা বাইক, সো অবশ্যই বিল কোয়ালিটি নিয়ে টেনশনে থাকবেন যারা বাইকটা পারচেজ করবেন। সো নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন, বিল কোয়ালিটি টপ নচ করা পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা ইয়ামাহা R15 ভার্সন 4 বা M এর মতোই, ডিজাইনটা সেম, কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটার কোম্পানির নাম দিচ্ছে হচ্ছে ইন্টেন্সিটি হোয়াইট। কালারটা খুবই গর্জিয়াস শাইনিং কালার। ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন, আমি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু সামনাসামনি বাইকটার কালারটা খুবই ভালো লাগে এবং কালারের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম। আপনার কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় নাই। এখানে প্রজেকশন LED হেডলাইট রাখা হয়েছে এবং দুই সাইডে DRL পাচ্ছেন, LED DRL দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এবং এখানে R15 মেনশন করে দিছে। আর এই সাইডে আপনারা স্মোকি ভাইজারও না, ব্ল্যাক ভাইজারও না, ট্রান্সপারেন্ট ভাইজার পাচ্ছেন। কিন্তু আপনারা চাইলে স্মোকি এবং ব্ল্যাক ভাইজার আফটার মার্কেট নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন।
তখন আরও ভালো লাগবে। আর এই সেটের কিটে যদি নিয়ে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে গ্রে এবং রেড কালার বা অরেঞ্জ কালার কম্বিনেশন, খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। ভার্সন 4 মেনশন করে দিছে, ইয়ামাহা R15 মেনশন করে দিছে, এবং এখানেও হ্যালোজিং ইন্ডিকেটর পাচ্ছেন। আর নিচের এই সেটে যদি নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা মেনশন করে দিছে। গ্রাফিক্স সিম্পল, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, এখানে সেরকম কোনো প্রকার গ্রাফিক্স নাই, জাস্ট ইয়ামাহার 3D লোগোটা রয়েছে, এবং ফুয়েল ট্যাঙ্কের যে শেপটা রাখা হয়েছে এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর এই সাইডে ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি দেখায়, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে এটা ককপিট ভিউটা খুবই সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা মিটার ভিউ বলেন বা ককপিট ভিউ বলেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে মিররের যে ডিজাইনটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর হ্যান্ডেলবার হিসাবে এখানে 3 পার্ট হ্যান্ডেলবার রাখা হয়েছে, যেহেতু স্পোর্টস বাইক তো অবশ্যই 3 পার্ট হ্যান্ডেলবার হবে। এটা কমফোর্টনেস ভালো বলবো না, অবশ্যই হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে রাইড করলে স্পোর্টস বাইক, কিন্তু এটা কন্ট্রোলিং খুবই ভালো, এটার স্টেবিলিটি খুবই ভালো। আপনারা যখন হাইওয়েতে অবাই স্পিডে রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং এখানে কন্ট্রোলিং সুইচ হিসাবে ইঞ্জিন অফ করার, অন করার এবং সেলফের সুইচটা একটার মধ্যেই পেয়ে যাচ্ছেন, এবং নিচে ইমার্জেন্সি সুইচটা রয়েছে, এবং তার নিচে এখানে ট্রিপ এবং ইনফো, মানে এটা দিয়ে আপনার মিটারটাকে সেট করতে পারবেন। এটা খুবই হাতের কাছে একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং এবং হাবিম লোবিম সুইচ একটা সুইচই রাখা হয়েছে, নিচে ইন্ডিকেটর এবং তার নিচে হর্নের সুইচটা রয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন আপনারা। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি আরেকটা টেকনোলজি এটার মধ্যে রয়েছে, সেটা হলো কুইক শিফটারটা আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে সেন্সরটা রয়েছে কুইক শিফটারের, এবং আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর বাইকটা গিয়ারে থাকলে কোনোভাবেই বাইকটা স্টার্ট হবে না। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটাও রয়েছে। এই দুটো জিনিস খুবই প্রয়োজনীয়, যেহেতু স্পোর্টস বাইক কুইক শিফটার থাকলে এটা ওভার স্পিডে রাইড করার সময় খুবই হেল্পফুল একটা ফিচার এটা। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এটার মধ্যে ডুয়েল হর্ন পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে একটা হর্ন এবং ভিতরে ওই সাইডে একটা হর্ন রাখা হয়েছে, এটা খুবই ভালো জিনিস। আর যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, অবশ্যই রেডিয়েটর থাকবে। দেখতে পাচ্ছেন এটা রেডিয়েটরটা অনেক বড়, তো এটার কারণে আপনার ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করবে। আর এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে ওভার স্পিডে রাইড করতে পারবেন বাইকটা। আর এটা কন্ট্রোলিং খুবই ভালো। আর যেহেতু স্পোর্টস বাইক, আমি বারবার বলছি এটা কমফোর্টনেস অতটা ভালো হবে না। স্পোর্টস বাইকে অবশ্যই হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে, কিন্তু এটার স্টেবিলিটি কন্ট্রোলিং এটা খুবই ভালো। আর যেহেতু এবিএস রয়েছে, আপনারা ওভার স্পিডে রাইড করলে, হার্ড ব্রেক করলে মানে আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, যেহেতু এটা এফআই, সো অবশ্যই এটা মাইলেজটা বেটার হবে। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েল মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 মতো অ্যাভারেজ। কিন্তু আপনারা যদি আরপিএম মেনটেন করে ভালোভাবে রাইড করেন তাহলে আপনার 50-র কাছাকাছিও মাইলেজ পাবেন। তার জন্য অবশ্যই আপনাদের আরপিএম মেনটেন করে রাইড করতে হবে, 6000 আরপিএম এর মধ্যে খুব স্মুথলি বাইকটা রাইড করতে হবে, তাহলে আপনারা 50-র কাছাকাছি মাইলেজ পাবেন। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এই বাইকটা একটা বেস্ট চয়েস। অলরাইট গাইস, এখন যদি এটার প্রাইস সম্পর্কে আমি আপনাদের ধারণা দেই, এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 6,50,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 6,50,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেজ করতে হবে, ইন্টেন্সিটি হোয়াইট কালারটা। আর বিশেষ করে এই কালারটা যারা খুঁজতেছেন তারা অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে বাইকটার কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। সো 6,50,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেজ করতে হবে। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। আগে ইয়ামাহা 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকতো, এখন যেহেতু তারা 9টা সার্ভিসের প্যাকেজ করছে, সো সেই হিসাবে তারা 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে। সো ভালো একটা ফ্যাসিলিটি পাচ্ছেন, আফটার সেল সার্ভিস ভালো দিচ্ছে ইয়ামাহা। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।